তো গাইস একটা কিন্তু নাও আসতেছে, এই নাওটা কিন্তু ব্রিজের এখানে যেতে পারবে না। তো যেহেতু যেতে পারবে না তার কারণে কি করবে, আমার এদিকে একটা নাও আছে, এই নাও দিয়া মানে পার করে দিবে। হ্যাঁ আর অল্প আছে, ওই জন্য বাড়ি ভালো লাগে না, পানি ঠেলায় বেড়া যায় না, ওই জন্য এলবিসি আমরা বেড়াতে আসি। তো গাইস আমি কিন্তু ব্রিজে এসে পড়ছি, গদাধর ব্রিজ। তো ব্রিজে আমি আগেও একবার এসেছিলাম, তো ভিডিও বানাইছি, রিল বানাই আমি। আর দেখেন বানপানি এত পরিমাণে বাড়ছে যে বানপানির কারণে এই শ্যালোটা নদীর উপরে চলতেছে। মানে দেখেন আনারস, এই নাই আসলে আনারস। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ব্রিজের অবস্থাগুলো দেখুন একবার গাইস, বানপানির কারণে ব্রিজগুলো তলে গেতেছে। এই ব্রিজটাই দিছে আমার একমাত্র ব্রিজটা তলে গেতেছে। এটা কি পার হবো গাইস? না এই ব্রিজের তল দিয়ে ওরা মানে পার করে নিয়ে যাবো, কিন্তু বুঝতেছে না, এসে তো ফেসে গেল গাইস। এটা এখন এই ব্রিজের এখান থেকে যাবো না, এটা এখন মানে বেলেগ একটা রাস্তাতে যেতে লাগবো, কিন্তু এই রাস্তায় এসে পড়ছে রং রাস্তা। ভাই দেখেন দেখেন ব্রিজ কিন্তু ভেঙেছে, এ নাও কিন্তু ইয়ে গেল, নাও কিন্তু টেরা হয়ে গেল। তো গাইস মাইশের বহুত লোকের অসুবিধা হয়ে গেছে, আর আমরা ব্লগ বানাইতেছি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে কোনো ব্যবস্থা পাইতেছি না। বানপানির কারণে মানুষের অসুবিধা, তো এই নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। দেখেন একটা নাম নিয়ে ফেসে গেছে। তো গাইস তো বানপানির কারণে ব্রিজের এখানে তো আমি এসেই পড়ছি। দেখেন এখানে 3 জন লোক আছে। আচ্ছা ভাই আপনারা এখানে কেন, বানপানি খুব অসুবিধা হচ্ছে নাকি? পুরো অসুবিধা হচ্ছে। হ্যাঁ আর অল্প আছে, ওই জন্য বাড়ি ভালো লাগে না, পানি ঠেলায় বেড়া যায় না, ওই জন্য এলবিসি আমরা বেড়াতে আসি। ও গাইস তো শুনলেন কথাটা। তো ভাই আপনার অসুবিধা? ঘর পানি উঠি, তো তার কারণে আপনারা ব্রিজের এখানে ঘুরবার আছেন না? আচ্ছা তো ভাই আপনারা যে এখানে আড্ডা করতেছেন, যদি আপনারা যদি পড়ে যান? না না পরে তো যাইতেও পারেন না, পরে যার কি গ্যারান্টি আছে ভাই? সাঁতার পান? আচ্ছা আপনি সাঁতার পান, তো এখান থেকে কত দূর যেতে পারবেন সাঁতারে? এখান থেকে তা এখান থেকে আর কত সাঁতার পায়, মানে কি থাকবে, নিঃশ্বাসটা থাকবে না। তো ঠিক আছে ভাই, আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু ভাই আপনি সাবধান থাকেন, কারণ এটা ব্রিজের এখানে পানি কিন্তু ওভার মানে ফ্লাড, বহুত বানপানি হয়ে গেছে। তো আপনারা সাবধানে চলাচল করেন, কারণ আপনাদের কিছু একটা হয়ে গেলে আপনাদের বাড়ি থেকে চিন্তা আছে একটা, হ্যাঁ টেনশন আছে। তো আপনারা যেটাই করেন সাবধান থাকেন ভাই। তো গাইস একটা কিন্তু নাও আসতেছে, এই নাওটা কিন্তু ব্রিজের এখানে যেতে পারবে না। তো যেহেতু যেতে পারবে না তার কারণে কি করবে, আমার এদিকে একটা নাও আছে, এই নাও দিয়া মানে পার করে দিবে। এই মানুষগুলো এখানে আসবে, এখান থেকে নামিয়ে ফির এই নাও উঠবে, তো চলে কিন্তু নাওয়ালা যাবে, তো নাওয়ালা আপনি না। আচ্ছা ভাই এখন বর্তমানে অসুবিধা তো প্রচুর অসুবিধা হয়ে গেছে না, পানি তো দ্রুত বাড়তেছে, দ্রুত পরিমাণে। অসুবিধাটা কি বর্তমান? আপনাদের অসুবিধা কি হয়েছে? আমার অসুবিধার কি কিছু নেই, মানে আপনাদের বাড়িতে পানি ওঠে নাই? না ওঠে। আপনার বাড়ি এই জায়গায় না কোন জায়গায়? তো যেহেতু আপনার বাড়ি গ্রামে, অতটা একটা পানি নাই, যারা চরে থাকে তাদের তো অসুবিধা হয়ে গেছে। তাহলে ভাই এখন কি করবে, ট্রান্সফার হবে নাকি এনআই থেকে এনআই যাবে না? তো শুনলেন সবকিছু। এখন যেহেতু এগুলা ব্যবহারপুটি থেকে আছে না, ব্যবহারপুটি থেকে আছে, তো এখন ব্রিজ এখানে যেতে পারবে না, এই মানুষগুলা কি করবে, এনআই থেকে এনআই উঠবে। আচ্ছা ঠিক আছে, সুবিধা আছে। তো গাইস কথা মতো কাজ, তো এনআই খালি হইতেছে, এনআই লোড হইতেছে, লোডিং হইতেছে, তো এনআই যাবে চলে যার বাড়ির ওখানে। তো গাইস যেহেতু বানপানি, তো বানপানির কারণে অনেকের বাড়িতে মোবাইল চার্জ করতে পারে না, তো আমার বাড়িতে বহুতগুলো মোবাইল চার্জ করতেছে বর্তমানে। আর আমি আছি এখন গদাধর ব্রিজ। তো দেখেন ব্রহ্মপুত্র, এখানে ব্রহ্মপুত্র নদী, তো আপনারা সাথে থাকেন, তো ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করে দেন। মানে এদিকে দেখেন আমার বাড়িগুলা, দেখেন এদিকে কিন্তু বাড়িগুলা অত একটা মানে পানি লোডিং হয় না, তবে যদি আর এক হাত ভারে, তো এই বাড়িগুলার মানুষগুলা কি করবে, ওই যে রেল লাইনে যে দেখলেন ওখানে যে আশ্রয় নিবে, 2-3টা ক্যাম্প যে বানিয়েছে, ওখানে যে আশ্রয় নিবে।